আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম, ডিসকভার 100cc বাইক। তো বাইকটার প্রবলেম হচ্ছে পিকআপের সমস্যা, টান ওঠে না, পিকআপ দিলে গাড়ি ভ্যাট 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 করে বন্ধ হয়ে যায়। তো দেখেন আমি কার্বোরেটরটার সমস্যা, মূলত কার্বোরেটর খুলেছি, কার্বোরেটর সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। তো আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো কার্বোরেটরের ভিতরে, যেমন 16 জেট, মেন জেট, এগুলো যদি ময়লা আবর্জনা হয়ে ছিদ্রগুলো বন্ধ হয়ে যায় তাহলে আপনাদের পিকআপ টানলে পিকআপটা ফাটবে না এবং টান উঠবে না। তো দেখেন এই যে মেন জেট, তো মেন জেটগুলো এইভাবে তেল দিয়ে ওয়াশ করে এবং ক্লাসের তার দিয়ে সুন্দরভাবে ফুটাগুলো ক্লিয়ার করে দিবেন ছিদ্রগুলা, তাহলে টান শক্তি ভালোভাবে, তেল খরচা কম হবে এবং গাড়ির ইঞ্জিন ওভারহিট হবে না। দুটা জেটই সুন্দরভাবে ক্লাসের তার দিয়ে চিকন করে ছিদ্রগুলা সুন্দরভাবে ওয়াশ করে নেবেন। তো আমি এটা আগেই ওয়াশ করছি, শুধু আপনাদেরকে দেখানোর জন্য নতুন করে আবারও আমি ক্লাসের তার দিয়ে দেখাচ্ছি আপনাদের, যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। তো দেওয়ার পরে সুন্দরভাবে আপনারা তেল দিয়ে ধুয়ে একটু হাওয়া দিয়ে নেবেন, যেন জিনিসটা ময়লা টয়লা থাকলে বের হওয়া যায় হাওয়ার স্পিডে। ফ্লোট আর ফ্লোট ফিন, এটা সাদাটা হচ্ছে ফ্লোট আর চোরটা হচ্ছে ফিন। তো ফ্লোট ফিনটাও পরিষ্কার করে নেবেন সুন্দরভাবে, যদি ময়লা আবর্জনা থাকে তাহলে ওভারফ্লো হবে। তো জেটগুলো সুন্দরভাবে এখন লাগিয়ে দিব, দিয়ে কমপ্লিট করব। ভিডিওটা কন্টিনিউ দেখেন, আশা করি বুঝতে পারবেন। ফ্লোট ফিনটা লাগানোর সময় অবশ্যই ফ্লোট ফিনটা আপনারা পরিষ্কার করে লাগাবেন, কারণ ওভারফ্লো গ্রামটা খুবই খারাপ। অধিকাংশ গাড়ি এখন সমস্যা হচ্ছে ওভারফ্লো। তো দেখেন ফ্লোট ফিনটা আমি সেটিং করার পরে ফ্লোট ফিনটা একটু ধীরে ধীরে চাপ দিয়ে যেন একটা ঘাট হয়, ঘাট হয়ে গেলে ওভারফ্লোটা হওয়ার সম্ভাবনা থাকে না। তো এইভাবে আপনারা সুন্দরভাবে ওয়াশ করে সিস্টেম করে লাগিয়ে নেবেন, তাহলে আপনাদের কার্বোরেটরের যে প্রবলেমগুলো সলভ হয়ে যাবে, ইনশাল্লাহ গাড়িও ভালো চলবে। তো দেখেন আমি কীভাবে ফ্লোট ফিনে চাপ দিলাম, তো এইভাবে দিয়ে একটু যেন ঘাট হয় ফ্লোট ফিনের মাথায়, তাহলে ওভারফ্লো হওয়ার সম্ভাবনা থাকবে না। তো এখন সুন্দরভাবে ফিটিং করে দিব। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, একটা কমেন্ট, ভিডিওটা শেয়ার করে দিবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।